বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট। বর্ণিল আয়োজনে বর্তমান আর সাবেকদের মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস। দিনব্যাপী আয়োজনে উঠে আসে দেশ বিদেশের সমুদ্র বিজ্ঞান চর্চা এবং অবদানে এখানকার শিক্ষার্থীদের নানা অর্জন ও ব্লু ইকোনমির সম্ভাবনার কথা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। পৌষের রোদ ঝলমলে সকালে প্রকৃতি শান্ত থাকলেও প্রাণবন্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট চত্বর। ৫ দশকের স্মৃতিচারণে নবীন প্রবীণের পদচারণায় দিনব্যাপী হাসি, আনন্দ আর গল্প আড্ডা। চেনা আঙিনায় স্মৃতির হাতছানিতে আন্দোলিত প্রবীণরা। গোল্ডেন জুবলিতে খুবই চমৎকার আয়োজন। আমরা একে অপরের সাথে যে বন্ধন, সে বন্ধনটুকু আরো দৃঢ়তার সহিত সামনের দিকে আগে যাব। শুধু এটা মেরিন সায়েন্সের বলবো না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ব্লু ইকোনমির যে সম্ভাবনা আছে এই দ্বারকে আরো উন্মুক্ত করবে, এটা আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। মেরিন সায়েন্স ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী উৎসবে উচ্চ শিক্ষায় নানা অবদানের কথা তুলে ধরেন বক্তারা। উপকূলীয় অঞ্চলের চিংড়ি চাষ, মৎস্য চাষ এবং সামুদ্রিক শৈবাল চাষ, সাথে সাথে ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং গবেষকবৃন্দরা তাদের এই যে কোস্টাল ইঞ্জিনিয়ারিং, আমাদের সমুদ্র ম্যাপিং থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় এবং সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অবদান রেখে চলেছে। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, সমুদ্র নির্ভর বাণিজ্যের প্রসার এবং জনগণের আর্থ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই ইনস্টিটিউট আগামী দিনের স্বপ্ন দেখতে চায়। সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে সমুদ্র বিজ্ঞান চর্চা ও ব্লু ইকোনমিতে জোর দেন বিশিষ্টজনরা। আমাদের ইউনিভার্সিটির গবেষণা ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্সেস, মেরিন সায়েন্সেস এরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই জায়গায় একটা ওশেন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এস্টাবলিশ করছি, চায়নার সাথে আমাদের এমওইউ সম্পন্ন হয়েছে। সে সময় সমুদ্র বিজ্ঞান উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ করতে শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।